হাতি আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামবাসীর। হাতির তাণ্ডবে লন্ডভন্ড সবকিছু, রীতিমতো কেঁদে ফেললেন এক মহিলা। হাতির তাণ্ডবে ভাঙলো বসত বাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা জমি। অন্যদিকে বৃষ্টির মৌসুমে ত্রিপল খাটিয়েই চলছিল ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক, রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতির আতঙ্ক। সন্ধ্যা নামতেই গ্রামের মানুষদেরকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মিলছে না বন দপ্তরের, এমনটাই অভিযোগ করছেন ঝাড়গ্রামের গ্রামবাসীরা। প্রতিদিনের মতো গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে সিদাকুড়া সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি হাতি। পরপর গ্রামে ভাঙে বাড়ি। গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাঁতাল দলে। রবিবারও এলাকায় হাতি ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায়, ভেঙে ফেলে 3টি বাড়ি। সোমবারও এলাকার চাষের জমিতে তাণ্ডব চালায় ওই হাতির দলটি। অবশেষে গ্রামবাসীদের উদ্যোগেই হাতিগুলিকে ফেরানো হয়েছে জঙ্গলে। গত এক সপ্তাহ ধরে হাতির তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা, সিদাকুড়া, সোনাকুন্দ্রা, দুধিয়া নালা সহ বিভিন্ন এলাকায়। বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত হাতির দলের যাতায়াত করায় নষ্ট হয়ে গিয়েছে সব ফসল। মাথায় হাত গরিব চাষিদের। এই বিষয়ে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা সরাসরি ওর থেকে শুনে নেব বিস্তারিত। 24 আওয়ার্স আরম্ভ রিপোর্ট। গত 5 দিন ধরে আমাদের সিদাকুড়া গ্রাম, পোস্ট কিসমত ধানগাড়ি, থানা সাঁকরাইল। আমি আর্য মাহাতো বলছি। যা যে জমিনে ধান রোয়া করার জন্য যে চারা দেওয়া হয়েছিল সেগুলো প্রায় শেষের মুখে। আর কিছু না বললেই কোনো কিছুই নেই, একবারে শেষ হয়ে গেছে। আর আমরা যে এখন চাষ করব সেরকম কিছু উপায় আমাদের নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক একদিন আসছিল, তারপরে আর তাদের দেখা পাত্তা কিছু মেলেনি। এইবারে আমরা গ্রামের লোকে কোনো মতেই হাতিগুলোকে তাড়াতে পারছি না। ওই এদিক সেদিক হয়ে যাচ্ছে। কি ক্ষয়ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি আমাদের এই বরবটি বাড়ি ছিল, ঝিঙে বাড়ি ছিল, এই তলা ছিল জমিনে রোয়া করার জন্য। চারা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর কিছু নেই। বরবটি বাড়ি তো একবারে শেষ। ঘরবাড়ি আমাদের গ্রামে ভাঙছে প্রায় কোন দিনটা দ্বিতীয় দিন ভাঙছে একটা। আবার কালকেও মোটামুটি এই যে গতকালকেও আসছিল, এসে আমাদের মোটামুটি গ্রামের চারিদিকেই হাতি একরকম। আর কোনো লোকজন নেই আমাদের, সেরকম কোনো মোবিল টমিলের কোনো ব্যবস্থা নেই, বম টম কিছু নেই। নিচ্ছে না বলতে যেতে হচ্ছে, মানে যাওয়ার পরে একটু পোড়া মোবিল দিচ্ছে, এই আর কি। কি নাম যে তারা পৌঁছে দেবে সেরকম কোনো। আমার নাম আর্য মাহাতো। রাত্রি একটা হবে, সে সময় হাতি আছে। আসা মাত্রই ভেঙে দিয়েছে। আর বাড়িতে তো কেউ নেই, আমি একা। আচ্ছা, না কেউ ছিল না। সবাইকে ডেকেছি, কেউ কোথাও হাঁকায়নি আমাকে। আমি একা ভুল করেছি। দিয়ে বাড়ি তো ভেঙে দিয়েছে। হ্যাঁ, ক্ষতিপূরণ দিই। আর আমার তো কেউ নেই। কি নাম আপনার? বেলা মাহাতো। তলা খাইয়ে সব শেষ করে নিচ্ছে, আমরা কি খাবো এবার? এই যে এত জমি সব পড়া থাকবে, আর কি হবে? কতগুলো হাতি ছিল? অনেক ছিল, ওই 50টা মতন ছিল। কেন আপনার কি পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরা জমিটাই নষ্ট হয়ে গেছে। আর কি কিছু নেই। নাই দিলে আমরা কি খাবো? আর রেশন যদি নাই দেয় তাহলে আমাদের তো অন্য উপায় হয়ে যাবে। কোথায় যাবো আমরা? কি নাম আপনার? লক্ষ্মী মাহাতো।
হাতি আমাদের এলাকায় বিগত 4 দিন ধরে 40-50টার বেশি হাতি, গুনা যায়নি, 60 হবে না 50 হবে জানা যায়নি, তবে 40-এর উপরে হাতি বিগত 4 দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে। ফরেস্ট একদিন হুলা বাহিনী এনেছিল, কিন্তু মাঝ রাস্তায় হাতি ছেড়ে চলে যায়। এবারে গ্রামের সমস্ত ধানের তলা, সবজির চাষ যেসব ছিল, বাঁশের বাগান সব নষ্ট করেছে। এই মুহূর্তে 30-40-এর উপরে হাতি আমাদের গ্রামবাসীর উদ্যোগে তাড়ানো হয়েছে। হাতি প্রায় 30-40-এর উপরে। আতঙ্কের কোনো শেষ নেই। গ্রামে ঘরও ভাঙছে, বিকাল 4টায় আসে আর সকাল 6টায় বেড়ায়। বেড়ায়। এবারে কি করে থাকবো ঘরে? আমার নাম বিকাশ মাহাতো।